তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুশির খবর, রাজ্যে পঞ্চায়েত দপ্তর কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে শূন্যপদ তোমাদের 7000 প্লাস শূন্যপদে নিয়োগ হবে। কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত ইনফরমেশন আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে, তো শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে বলি, তোমাদের যে নিয়োগ হবে 7000 মতো শূন্যপদ থাকবে, যেখানে তোমাদের কিন্তু মেল এবং ফিমেল বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেটা কিন্তু তোমাদের ইস্যু হয়ে গেছে অলরেডি। কবে থেকে নোটিফিকেশন আসবে সেই ব্যাপারেও একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। তার আগে বলি, তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র ক্লাস 10 পাস, সর্বনিম্ন যোগ্যতা ক্লাস 10 পাস, এইচএস পাসেও কিন্তু ভ্যাকান্সি থাকবে, তো গ্র্যাজুয়েশন পাসেও ভ্যাকান্সি থাকবে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও ভ্যাকান্সি থাকবে, আর তুমি যদি মাধ্যমিক পাস হও সেখানেও কিন্তু ভ্যাকান্সি থাকবে। এক্ষেত্রে একাধিক পদ আছে, সেই সমস্ত পদে তোমাকে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। গ্রাম সহায়ক আছে, নির্মাণ সহায়ক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী আছে, সেক্রেটারি আছে, এর সাথে সাথে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই সমস্ত আরও পদ আছে যেগুলো তোমরা যখন নোটিফিকেশন আসবে তখন দেখতে পাবে। তার আগে তোমাদের বলে দিই রিক্রুটমেন্ট সিলেকশনটা কিভাবে হবে, এটা হচ্ছে বড় বিষয়। তোমাদের ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু তোমাদের গঠন করা হবে, সেই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তোমাদের কিন্তু নিয়োগ করবে। তারা ওএমআর সিট বলো, কোশ্চেন বলো, এই সমস্ত কিন্তু ওনারা রেডি করবে, এবং নতুন একটি ওয়েবসাইট চালু করা হবে, যে ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্টে যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হবে 7000 প্লাস শূন্যপদে, সেখানে কিন্তু নতুন একটি ওয়েবসাইট চালু করা হবে, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারে। এবার যদি বলি রিক্রুটমেন্ট প্রসেস কি আছে, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপর ভাইবা কিন্তু হবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্টও হবে, ঠিক আছে। সেক্ষেত্রে যেগুলো কম্পিউটার অপারেটর আছে সেই দিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্টও তাদের হবে। এবার সিলেবাস কি আছে সেই ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেই ব্যাপারে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের বলছি, এই আবেদনের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। রাজ্য সরকার চাইছে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু 1 টাকাও তোমাকে ফি এখানে জমা দিতে হবে না। তুমি সে যে কোনো কাস্টের হতে পারো, মেল হতে পারো, ফিমেল হতে পারো, বা যে কোনো তুমি হতে পারো, তোমার 1 টাকা আবেদন ফি লাগছে না। এর ফলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে। আর ভ্যাকান্সি কবে আসবে এটা হচ্ছে বড় প্রশ্ন। দেখো, এই যে এই সমস্ত অর্থ দপ্তর থেকে ইস্যু হওয়ার পর ক্যাবিনেট যে সমস্ত ইস্যু করে, সেই সমস্ত ইস্যু হওয়ার পর ইন্টারনাল কিছু প্রসেস থাকে, সেই ইন্টারনাল প্রসেস যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু ভ্যাকান্সিটা আসবে না। সেই ক্ষেত্রে সামনে কিন্তু তোমাদের ভোট আছে, ভোট মিটে গেলে তোমাদের ভ্যাকান্সিটা আসবে। মোটামুটি তোমরা ধরতে পারো যে এই বছরের মিডিল হাফের পর তোমাদের ভ্যাকান্সিটা আসার সম্ভাবনা আছে, বাট আগামী 1-2 মাসের মধ্যে যদি বলো 1-2 মাসের মধ্যে ভ্যাকান্সিটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও। সিলেবাসটা আমি বলে দেবো, যাদের বয়স একটু কম আছে তাদের তো কোনো টেনশনই নেই, আর যাদের একটু বয়স আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ দিন যত যাচ্ছে তাদের বয়স কিন্তু বাড়তে থাকছে। সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে একটা বড় বিষয় আছে, কত এজ অবধি আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি সিলেবাস আছে, সমস্ত ডিটেলস যদি চাও ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে তোমাদের বললাম যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু গঠন হবে, যেটা কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডকে দেওয়া হয়নি। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এখানে গঠন করে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে কিন্তু রিটেন এক্সাম অবশ্যই হচ্ছে, ওএমআর বেস রিটেন এক্সাম হচ্ছে, তার সাথে সাথে ভাইবা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস। আগামী মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে তোমাদের ভ্যাকান্সিটা আসার সম্ভাবনা আছে, কারণ একটা রিটেন অর্ডার হওয়ার কথা আছে, যতদূর আপডেট আছে। সেক্ষেত্রে সেই অর্ডারটা এখনও পর্যন্ত হয়নি, আশা করা যায়। তো সেটা হলে তারপর ধীরে ধীরে তারপরেও মোটামুটি 4 মাস মতো সময় লাগতে পারে, সেক্ষেত্রে একটু তোমাদের দেরি হতে পারে। বাট তোমাদের এই যে ইলেকশনটা আসছে, ইলেকশন মিটে যাওয়ার পর তোমাদের ভ্যাকান্সি বেরোবে মোটামুটি মিডিল হাফের পর, কি এই বছরে তোমরা পুজোর আশেপাশে তোমরা ভ্যাকান্সিটা দেখতে পারো। পরবর্তীকালে আমরা অবশ্যই তোমাদের আপডেট করে দেবো, ভোট আসছে তাই এখন এই সমস্ত কাজ কিন্তু হোল্ডে থাকবে, তাই ভোটের পর কি আপডেট আসে সেই ব্যাপারে আমরা অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা যদি সিলেবাস সম্পর্কে জানতে চাও কমেন্ট করো, আমি করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর 7000 প্লাস শূন্যপদ কম না, ঠিক আছে, ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর চাকরিটা খুব ভালো, জব প্রোফাইল যদি চাও তো অবশ্যই কমেন্ট করে বলো যে গ্রাম পঞ্চায়েত সহায়ক বা নির্মাণ সহায়ক কোন জব প্রোফাইল ভিডিও চাও সেটা বলবে, আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।